বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য গণিতের একটি ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ক্লাসটি হলো অনুশীলনী 12 এর 2-এর 1 নাম্বার। এটা আমি এখন করব, পরে আবার 2-এর 2 নাম্বার করে দেব। তাহলে চলো আমরা দেখি 2-এর 1 নাম্বার প্রশ্নটা কি। 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কি, এটা তোমাকে বের করতে হবে। আবার আমি বলছি 25শে বৈশাখের অর্থাৎ বৈশাখ মাসের 25 তারিখের 20 দিন পরের তারিখটি কি হবে, এটা কিভাবে বের করতে হবে সেই কৌশলটা তোমাদেরকে এখন আমি শেখাবো। তো অঙ্কটা করার আগে আমি আরও একটা কথা বলে নিই। দেখো, তোমাদের বইয়ে বাংলা মাস কোনটা কত দিনে সেটা দেওয়া আছে। আমি এই অঙ্কটা করার সুবিধার্থে কোন মাস কত দিনে এটা আমি আগে বলে নিই। শোনো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই প্রথম 5 মাস ধরা হয়েছে 31 দিন করে, প্রতিটা মাস 31 দিন করে। তারপর আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই পরের 7 মাস 30 দিন করে। তাহলে কি বুঝলাম আমরা? বাংলা মাসের প্রথম 5 মাস 31 দিন করে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই প্রথম 5 মাস হলো 31 দিন করে। তারপরের যে 7টি মাস আছে, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, পরের এই 7টি মাস 30 দিন করে। তাহলে চলো আমরা এই অঙ্কটা এখন করি। এনে দেওয়া আছে, দেখো, 25শে বৈশাখের 20 দিন পর, অর্থাৎ 25 তারিখ তো আছে, বৈশাখ মাসের 25 তারিখ পর্যন্ত আছে। এই 25 থেকে 26, 27, 28, এইভাবে আরও কি 20 দিন যেতে হবে। তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, এই যে 25 তারিখটা দেওয়া আছে এটা আমি লিখব। 25 তারিখ আমি লিখলাম, এইটার সাথে যোগ করব পরে যে আরও 20 দিন আছে, এই 20 দিন যোগ করব, যোগ করলাম। তাহলে কত হলো দেখো। আচ্ছা, 25শে বৈশাখের সাথে আরও 20 দিন যদি আমি যোগ করি, 25 বৈশাখের সাথে আরও যদি আমি 20 দিন যোগ করি, হয় 45 দিন। এখানে মোট 45 দিন আছে। এই 45 দিনের ভিতরে বৈশাখ মাস পুরোটা আছে, বৈশাখ মাস পুরোটা আছে, কারণ 25 তারিখ পর্যন্ত আমি তোমাদের দেওয়া আছে, তারপরে আমি আরও 20 দিন যোগ করে দিছি, হয়েছে মোট হলো 45 দিন। এই 45 দিনের মধ্যে বৈশাখ মাস আছে পুরোটা, আর বাকিটা হলো কি জ্যৈষ্ঠ মাসের। এই 45 দিনের ভিতরে বৈশাখ মাস আছে পুরোটা, আর বাকি যে কয়দিন থাকবে সেটা হলো জ্যৈষ্ঠ মাস। তাহলে বৈশাখ মাস কত দিনে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলেছি, তোমাদের বইয়ে বৈশাখ মাস 31 দিনে। তুমি লিখবা যেহেতু বৈশাখ মাস 31 দিনে, বৈশাখ মাস 31 দিনে, এখানে আছে বৈশাখ মাসের পুরোটা আছে 45 দিনের ভিতরে, আর বাকি যেটুকু থাকবে সেটা হলো জ্যৈষ্ঠ মাস। এখন যদি আমি এই মোট 45 দিনের থেকে এই বৈশাখ মাসের 31 দিন বিয়োগ করে দেই, মাইনাস করে দেই, তাহলে জ্যৈষ্ঠ মাসের কয় তারিখ সেটা পাওয়া যাবে। তাহলে দেখি, তাহলে লাগবে তুমি 25 বৈশাখের 20 দিন পরের
তারিখটি হবে মোট আছে কয়দিন? 45 দিন। এখানে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের মোট 45 দিন আছে। আমি 45 দিন লিখে বৈশাখের 31 বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলাম, কত আসে? 4 1। তাহলে 14 পাওয়া গেল, অর্থাৎ 14 জ্যৈষ্ঠ। তাহলে আমরা কি পাইলাম? যে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি হবে 14 জ্যৈষ্ঠ। কিভাবে আমরা বের করলাম? এই 25 তারিখ দেওয়া আছে আর 20 দিন পর দেওয়া আছে, 20 দিন, এটা যোগ করছি। এখানে যেহেতু বৈশাখ মাস হলো, এখানে 45 দিন আছে টোটাল, এখানে বৈশাখ মাসের 31 দিন আছে আর বাকিটা হলো জ্যৈষ্ঠ মাসের। তাহলে বৈশাখ মাসের 31 দিন আমি এই 45 থেকে বিয়োগ করে দিয়েছি, আসে 14। এইটা হলো বৈশাখ 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি 14 জ্যৈষ্ঠ। তাহলে এটা গেল তোমার 2-এর 1 নাম্বার। এখন আমি করব 2-এর 2 নাম্বার। কত করব? 2-এর 2 নাম্বার করব। 2-এর 2 নাম্বার আছে 25শে জুনের 25 জুন এর 49 দিন পরের তারিখটি কি হবে? কি হবে? এ হলো তোমার প্রশ্নটা। 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি হবে? এটা হলো 2-এর 2 নাম্বার। তোমার বইয়ের অনুশীলনী 12 এর 2-এর 2 নাম্বার। 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি হবে? এখন এই অঙ্কটা করার আগে তোমার যেটা জানতে হবে, ইংরেজি কোন মাস কত দিনে। এটা বের করার জন্য তুমি এভাবে হাত মুঠো করবা। মুঠো করলে দেখো এই যেখানে উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু উঁচু নিচু, এই যে দেখো হাতের এখানে দেখো একটা অংশ উঁচু আর একটা অংশ নিচু। যেটা উঁচু হবে এখানে যে মাসগুলো পড়বে সবগুলা 31 দিনে, আর নিচে যেগুলো পড়বে শুধু ফেব্রুয়ারি ছাড়া বাকিগুলা 30 দিনে। তাহলে আমি বলছি, তুমি এভাবে হাতটা মুঠো করবা। মুঠো করলে দেখো এখানে উঁচু নিচু অংশ আসে। উঁচু অংশে যে মাসটা পড়বে সেটা হলো 31 দিনে, আর নিচু অংশে যে মাসটা পড়বে সেটা 30 দিনে, শুধু ফেব্রুয়ারি ছাড়া। ফেব্রুয়ারি হবে এমনি নর্মাল সালে হবে 28 দিনে, আর যদি লিপ ইয়ার হয় তাহলে হবে 29 দিনে। তাহলে দেখো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 অথবা 29, যদি লিপ ইয়ার হয় 29, লিপ ইয়ার না হলে 28। জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। এইভাবে তুমি ইংরেজি কোন মাসটা কত দিনে সেটা বের করে নিবা। তাহলে আমি অঙ্কটা শুরু করি। 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি হবে? তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? 25 এবং 49 যোগ করে ফেলতে হবে। করো 25 যোগ 49, কত হয় যোগ করলে দেখি? 9 আর 5 14, 4 4 আর 2 74, মোট 74 দিন। দেখো তাহলে 74 দিন 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, তাহলে 60 দিন হলো 2 মাস। তাহলে এখানে 2 মাসের বেশি আছে।
তাহলে জুন মাস আছে, তারপরে জুন 25 জুন থেকে তো শুরু, জুন মাস আছে, জুলাই মাস আছে এবং অগাস্ট মাস আছে। কেন? এনে দেখো 74 দিন আছে। আমরা জানি 60 দিনে 2 মাস, 30-60 দিনে মূল ধরল তুমি 2 মাস, আর বাকি যেটা থাকে এটা তৃতীয় মাসে গিয়ে পড়বে। তাহলে এখানে জুন থেকে শুরু, তাহলে জুলাই দেখি। আমরা জানি জুন মাস কত দিনে, দেখো তো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন 30 দিনে লাগবে। যেহেতু জুন মাস 30 দিনে এবং জুলাই মাস 31 দিনে, এই 2 মাস মিলে মোট হয়, লিখবা এই 2 মাস মিলে মোট হয় 30 যোগ 31 সমান 61 দিন। আচ্ছা দেখো, এই 2 মাসের যোগফল হয় 61 দিন। আমি 2 মাস কেন নিলাম দেখো, 25 জুন থেকে শুরু, তারপরে আবার 49 দিন। তাহলে জুন মাস থাকবে, তারপরে জুলাই মাস থাকবে। যেহেতু এখানে 74 দিন, তাহলে 2 মাসের বেশি সময়, 2 মাসের 60 দিন বাই যে 61 দিন 2 মাসের, এটা জুন এবং জুলাইয়ের হলো কি 61 দিন। এই 61 দিন হলো জুন এবং জুলাই মিলে, কিন্তু মোট আছে কয়দিন? 74 দিন। তাহলে 74 থেকে 61 আমরা বিয়োগ করলে যে দিনগুলো থাকবে সেটা হবে জুন, জুলাইয়ের পরে যে মাসটা আসে সেটা আগস্ট মাসের। আবার আমি বলছি দেখো, 25 জুনের 49 দিন পরের তারিখটি কি? এই 25 এবং 49 আমি যোগ করতে হয়েছে 74। এই 74-এ তুমি যদি নর্মালি 30 দিন এক মাস ধরো, 30-60 দিন হলো কি 2 মাস। তাহলে বাকি সময়টা তৃতীয় মাসে, অর্থাৎ এখানে কি কি মাস আছে? জুন থেকে শুরু। তাহলে আমার জুন মাস নিতে হবে, জুলাই মাস নিতে হবে, পরেরটা হলো কি অগাস্ট মাস। তাহলে জুন কয় দিনে? 30 দিনে, জুলাই হলো 31 দিনে। জুন আর জুলাইয়ের মোট হলো কত? 61 দিন। এখন এই 74 থেকে যদি আমি জুন এবং জুলাইয়ের 61 দিন বিয়োগ করে দেই, মাইনাস করে দেই, তাহলে যে দিনগুলো থাকবে সেটা হলো অগাস্ট মাসের। তাহলে আমরা দেখি বিয়োগ করে, লেখো 25 জুন এর 49 দিন পরের তারিখটি হবে মোট আছে 74 দিন। আমি লিখলাম 74 দিন। আর জুন এবং জুলাই মিলে চলে গেল কত? 61 দিন। এটা আমি মাইনাস করে দিলাম, জুন এবং জুলাইয়ের 61 মাইনাস করে দিলাম। তাহলে বাকি যে দিনগুলো থাকবে এটা অবশ্যই অগাস্টের। তাহলে কত আসে? 13 আগস্ট। তাহলে আমরা এই অঙ্কটাও করে ফেললাম। 25 জুনের 49 দিন পরের তারিখটি হবে 13 আগস্ট। তোমাদেরকে আমি অনুশীলনী 12 2-এর 2টি অঙ্ক করে দিলাম, 1 এবং 2। পরের ক্লাসে আমি তোমাদের জন্য এই অনুশীলনী 12-এর 2-এর আরও 2টা অঙ্ক আছে, 3 এবং 4, ওই 2টা করে দেব। এই 2টা তোমরা অনুশীলন করবে এবং বুঝতে চেষ্টা করবা। আর যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবা। পরের ক্লাসে তোমাদের সেই কমেন্ট দেখে তোমাদেরকে কি উত্তর দিতে হবে সেই উত্তরটা আমি দিয়ে দেব।
ঠিক আছে, আজকে এখানে। আল্লাহ হাফেজ।